আমি সবার বড় আর পরি হচ্ছে মেজো বলেছে, তমা হচ্ছে সে। কিভাবে প্রতিশোধ নিতে হয় পরিমণি সেটা শিখেছেন শাকিব খানের কাছে। বাটপাড়ির আর জায়গা পান না। না, এখন আর কেউ সিনেমায় ডাকে না, তাই শাকিব খানের নাম বিক্রি করে নতুন করে চলার এক পথ খুঁজতেছেন। একটা মানুষের কথার আর কাজের মধ্যে এত পার্থক্য থাকতে পারে তা আমরা সাধারণ মানুষ জীবনেও বুঝতাম না, যদি যদি অপু বিশ্বাস আর পরিমণির মতো এই রকম দুইখান নায়িকা আমাদের দেশে না থাকতো। আমি সবার বড় আর পরি হচ্ছে মেজো বলেছে, তমা হচ্ছে সে। সাদে কি পরিমণিরে অপু বিশ্বাস সেজবন বলে? অপু বিশ্বাসেরও কথার সাথে কাজের মিল নাই, পরিমণিরও কথার সাথে কোনো কাজের মিল নাই। হঠাৎ দেখলাম একটা গণমাধ্যমে পরিমণি শাকিব খানের প্রশংসা কইরা কি লেকচার দিল। পরিমণি ম্যাডাম গণমাধ্যমকে বলেন, চুপ থাকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় প্রতিশোধ, যেটা শাকিব খান খুব ভালো বোঝেন। যখন আমার খুব বাজে সময় যাচ্ছিল, ডিভোর্স, বাচ্চা নিয়ে একা লড়াই করা, ওই সময় শাকিব খান আমাকে বলেছিল, তুমি কথা বলা বন্ধ করে দাও। আর সেই কথাটা আমার খুব কাজে দিয়েছে। আসলেই তো সব সময় কথা বলার কোনো প্রয়োজন হয় না, সব কিছুর জবাবও দিতে হয় না। এটা আমাকে অনেক সাহায্য করেছে, তাই নাকি পরি আপা? তাহলে যে দেখলাম এক সাংবাদিকরে ফোন কইরা যা তা গালিগালাজ করলেন, ওইটা কি আমরা স্বপ্নে দেখছিলাম? ই নিয়ে বি নিয়ে বুবলিকে নিয়ে এটা সেটা পোস্ট করে অযথাই সোশ্যাল মিডিয়ায় মাঝখানে যে কি বিতর্ক তৈরি হয়েছিল, সেটা কে করেছিল? আপনি, না কোনো ভূত নাকি পেতনি? মুখে বলবেন চুপ থাকা শিখেছেন শাকিব খানের কাছে, আর ফোনে সাংবাদিকদেরকে যা তা কবিতা শোনান। একেবারেই বড় বোন অপু বিশ্বাসের মতোই হইলেন। সে যেমন মুখে বলে একটা আর করে আরেকটা। আমি বিতর্ক সবসময় সাধুবাদ জানাই এবং বিতর্ক আমি সবসময় চাই আমাকে নিয়ে হোক। কলকাতা টিভি চ্যানেলে গিয়ে বলে, আমি চাই সবাই আমাকে নিয়ে সমালোচনা, আলোচনা বা বিতর্ক করুক, আমি বিতর্কিতভাবেই আলোচনায় থাকতে পছন্দ করি। আমার কাছে মনে হয় যে বিতর্ক ছাড়া কোনো আর্টিস্ট আসলে প্রতিষ্ঠিত নয়। আবার তাকে নিয়ে কেউ সমালোচনা করলেই মামলার ভয় দেখায়। শাকিব খান ও তার পরিবারকে নিয়ে এক এক সময় এক এক কথা যে বলেছিল, পর্যন্ত আপনার চোখে প্রতারক, চরিত্রহীন এবং প্রতারক। তো পরি আপু, দয়া করে আপনি যেটা না সেটা হওয়ার চেষ্টা করেন না। চুপ থাকা আপনার কাজ না। গেম খেলবেন? আপনার পুঁজি হলো সুন্দর একটা চেহারা আর এটা সেটা লেস ফিতা, এক এক সময় এক এক কিছু করে বা বুবলির মতো একে ওকে খুঁচিয়ে তার ব্যাপারে অযথাই কথা বলে আলোচনায় থাকা। আজাইরা কেন শাকিব খানের সাথে নিজের নাম জড়িয়ে মিথ্যে বলছেন? সত্যি কি আপনি চুপ থাকার মানুষ? কথাগুলো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।